হ্যাঁ, একটা কথা বলতে আমি ফার্স্টেই ভুলে গেছি। সেটা হলো তোমাকে কিন্তু ডেলি আধ ঘন্টা কি 1.5 ঘন্টা করে ব্যায়াম করতেই হবে। সকালে আধ ঘন্টা, বিকেলে 1.5 ঘন্টা করে ব্যায়াম করতেই হবে। না হলে কিন্তু ওয়েট রিডাকশন হবে না। তার সঙ্গে ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটা আমি বলতে ভুলে গেছিলাম, তো এখন বলে দিলাম। যাই হোক, কথাটা ভুলে গেছিলাম, মনে ছিল না আমার। যাই হোক, তো ব্যায়াম তোমাকে সকালবেলা আধ ঘন্টা, ধরো 8টা থেকে 8:30 কি 9টা থেকে 9:30 ব্যায়াম করবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আর বিকেলবেলা 5টা থেকে 6টা 1 ঘন্টা ব্যায়াম করবে। তাতে তোমার ওয়েট রিডাকশন আশা করি হবে। আমি নেক্সট ভিডিওতে কী কী ব্যায়াম করি শেয়ার করবো। হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা চলে যাচ্ছি, ভালো আছি মোটামুটি। তো যেটা আজকে তোমাদের সাথে কথা বলতে এলাম, সেটা হলো আমার ওয়েট রিডাকশন হয়েছে কিনা আমি নিজে নিজেকে বলতে চাই না। একমাত্র ওয়েট মাপলেই বোঝা যায় যে ওয়েট রিডাকশন হয়েছে। আমার আগে ছিল 89, বুঝতেই পারছো, 10 কেজির ডিফারেন্স। 10 কেজি। তো দেখা যাক কতটা আর আমি আনবো এটা থেকে 61-এ। তো চালিয়ে যাচ্ছি ব্যায়াম, খাওয়া দাওয়া কন্ট্রোল করে, সব করে দেখা যাক কতদূর কী করতে পারি। ইচ্ছা তো আছে। ওয়েট রিডাকশন হলে না একটাই লক্ষ্য থাকবে, তোমার মনে জোর থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তবেই তুমি এগুলো করতে পারো। আর তোমাকে আরেকটা হচ্ছে, আমি এই ওজন কমিয়েছি ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে। ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে তোমার, একজন বলে 16 ঘন্টা না খেয়ে 8 ঘন্টা খাও, এটা ভুল কথা। কারণ আমি নিজে সেটা প্রমাণ করে দেখলাম, নিজে ওয়েট করে দেখলাম। তুমি সারাদিনে খাবে, তবে ভাত রুটি বাদ দিয়ে খাবে। আমি সকালে খেলাম একদম চা বিস্কুট, ভোর 8টার সময় আগে গরম জল খেয়ে নিলাম, তারপর ব্যায়াম করলাম, তারপর কিছুক্ষণ বাদে আমি 8টা 9টার দিকে চা বিস্কুট খেলাম, তারপর আর কিচ্ছু খাবে না, ঠিক আছে? 11টার সময়, দুপুর বেলা 11টার সময় ঠিক একটা আপেল খাবে, গোটা আপেল না, আধখানা আপেল। তারপর আবার ঠিক দুপুরে চলে গেলে 2টোর সময়, তখন 1 বাটি দই আর শশা খাবো। আর আবার চলে গেলাম বিকেলে চা বিস্কুট, 4টে থেকে 5টা কি 5টা থেকে 6টার মধ্যে চা বিস্কুট। আচ্ছা, তারপর আবার চলে গেলাম রাত্রে তোমার রুটি, মাছ, তরকারি যা থাকবে কন্ট্রোলে, একটা রুটি কিন্তু, তার বেশি না। এটাই হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি করি। এবার অন্যরা কি করে আমি বলতে পারবো না। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে। তো যাই হোক, চেষ্টা করছি, কতটা কি করতে পারবো জানি না, তবে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, মনের জোর রাখছি। আর তোমার লক্ষ্য স্থির রাখতে হবে। চকলেট, চিপস এগুলো খেয়ে নিলে, রবিবার দিন একদিন থাকে আমার চিট ডে, সেদিন আমি বলছি না যে আমি চিট ডে মানে আমি সব খাই, সেটা আমি বলছি না। আমি কন্ট্রোলে খাই। চিট ডে মানে যে আমি সব খেয়ে নিলাম, চকলেট, চিপস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু খাওয়া একদমই যাবে না। একটু কন্ট্রোল করতেই হবে নিজেকে, তবেই ওয়েট রিডাকশন হবে, নাহলে হবে না। যাই হোক, দেখা যাক কতটা কি করতে পারি। আর তোমাদেরকেও বলবো তোমরাও শুরু করো ডায়েটিং করা। যাদের প্রবলেম আছে তারা ডাক্তার দেখিয়ে ওয়েট রিডাকশন করতে পারো। আমি যেমন ডাক্তার দেখাচ্ছি, আমাকে ডাক্তারে বলেছে ওয়েট রিডাকশন করতে, তাই জন্যই। আর আমি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে যেহেতু করছি না,
যেহেতু গ্যাপ গ্যাপ দিয়ে খাচ্ছি, যেহেতু আমার অ্যানিমা আছে ওই জন্য আমি অতটা ডায়েটিং আমি আমার মতো করছি। এবার ওয়েট তো আমার রিডাকশান হচ্ছে, তাহলে আমি আর বেশি কেন করতে যাব, তাই না? দেখা যাক কতটা কী করতে পারি। তোমরাও সাথে থাকো, আমার পাশে থাকো। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। টাটা। আজকে ভিডিওটা এইটুকুই, পরের নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।